শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল 9টার মতো বাজে। বাসি কাজকর্ম সব হয়ে গেছে আমার। এখন চলে এসেছি পিছনে, স্নান করব। আর হচ্ছে কি টেপির ঘর আর লক্ষ্মীর ঘর ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে স্নান করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকেও যা গরম পড়েছে রে বাবা, সেই গরম। এখন 9টা বাজে সকাল। তো এত গরমের জন্য কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছে না, শুধু মনটা চাইছে যে ফ্যানের নিচে বসে থাকি। কয়েকদিন ধরে যা গরম চলছে, বৃষ্টি তো আসছে না। আর হচ্ছে কি এই আকাশ মেঘ করে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসে না। একটু বৃষ্টি আসলে কিন্তু ভালো হয়, ঠান্ডাটা পড়বে, একটু গরমটা কমবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সারাদিনে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কি স্নান করে ঠাকুর পুজো করে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি, ও এখন শাক বেচতেছে। মা শাক তুললো বাগান থেকে, তো শাক বেচতেছে মায়ের সঙ্গে রান্না করে। আর ও গেছে বাজারে। ওরে বাবা, কি পিঁপড়ে ধরছে! কালকে বুলতা কামড় দিচ্ছে, আজকে পিঁপড়ে ধরছে। কোথায় বসে আছি সেই পিঁপড়ে। এই গরমে আর কয়েকদিন পরে কাঁঠাল পেকে যাবে। এই যে কাঁঠাল আমাদের। চলো এখন ওই যে লক্ষ্মীর ঘর আর টেপির ঘরটা পরিষ্কার করি। তো এখন চলে আসলাম গোয়াল ঘরে। আর গোয়াল ঘরে আমাদের মশারিটা সব সময় টাঙানোই থাকে। আর এসে দেখি লক্ষ্মী এই যে গামলার মধ্যে গোবর রেখে দিয়েছে। আর তাই দেখে দেখে হাসছিলাম, ওদিকে মাকে বলছি। তো গোবরগুলো এখন তুলে নিলাম, নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো এখন তো গরমের দিন, এখন বেশি একটা কাদা নেই। বর্ষার সময় কিন্তু গোয়াল ঘরে খুব কাদা হয়। তো ঝাড়ুটা দিয়ে ওদিকে খড়গুলো আছে যেগুলো একখানে করে রাখি, সন্ধ্যাবেলা করে আবার খড় দেই খাওয়ার জন্য। তো এগুলো যখন অনেকগুলো জমিয়ে যায় তখন আবার সবগুলো তুলে ওদিকে ফেলে দিয়ে আসি। তো গোয়ালঘরটা ঝাড়ু দিয়ে গোবরগুলো ফেলে দিয়ে আসবো, যেখানে আমাদের গোবরের খালটা আছে ওখানে ফেলে দিয়ে তারপরে হচ্ছে টেপির যে ঘর আছে, তো টেপির ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করে চলে আসবো। তো স্নান করে পূজা করে নিয়েছি। তো আজকে দিয়েছি কলা প্রসাদ। তো প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কেটে নিয়ে এসে আজকে মূলা শাক। তো এবছরে যে প্রথম মূলা শাক নিয়ে আসলো, তো মূলা শাক না এখন বেশি একটা ভালো লাগে না, নতুন নতুন তাও যেন কীরকম একটা লাগে। আর নিয়ে এসছে ডাঁটা। তো ডাঁটাগুলো এমন শুকিয়ে গেছে, তো সবগুলো কেটে নিয়েছি। তো মূলা শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এত বালু ছিল। আর যেহেতু এখন খুব গরম পড়েছে আর ধুলা উড়ে, সেই জন্য পাতাগুলো ধুলার জন্য একদম সাদা হয়ে আছে। তো ভালো করে একদম হাত দিয়ে করে ধুয়ে নিলাম। দেখো সবুজ জল বেরিয়ে গেছে। তো তরকারিগুলো ধুয়ে এনে এখন রান্নাটা ফটাফট সেরে নেব। যা গরম পড়ে গেছে, এই গরমে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করে না। তো পেটটা তো খেতে চায়, তো পেটকে খেতে দেওয়ার জন্য এই যে রান্নাবান্না করছে। তো আগের দিন বলেছিলাম দোকান থেকে একটা কৌটা নিয়ে এসেছি, এই কৌটাটা নিয়ে এসেছি বালতির মতো দেখতে। তো ওখানে পাঁপড়গুলো রেখে দিয়েছি। তো আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে, দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। ওদিকে ডাঁটাটা বসিয়ে দিলাম, ওদিকে সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তো পাঁপড় ভেজে নিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। তো ডাঁটার মধ্যে হচ্ছে কি শুকনো লঙ্কা, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে সর্ষে, এগুলো বেটে দেব। তো ওদিকে সেদ্ধ হতে থাক, অল্প একটু জল দিয়ে ঢেকে রেখেছি। আর এই পাঁপড়গুলো নতুন এনেছি, আর নতুন যে বয়ামটা নিয়ে এসেছি সেই বয়ামের মধ্যে পাঁপড়গুলো রেখে দিয়েছি। তো পাঁপড়গুলো ভেজে নিয়ে পাঁপড়গুলোর উপরে একটু লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো দেখো হাঁড়িতে ভাত রয়েছে, আর এখানে হচ্ছে মুসুর ডাল। আর কোথায় কোথায় কী রেখেছে আমি বুঝতে পারছি না। এখানে ছেলের দুধ, এখানে কিশমিশ। তো ভেবেছিলাম যে ওখানে তরকারিগুলো, হ্যাঁ দেখো এখানেও ভেবেছিলাম। তো ওখানে লেবু কেটে রেখেছি। এই যে পাঁপড় ভাজা টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখানে প্লেটের মধ্যে রেখে দিয়েছি হচ্ছে মূলা শাকটা। মূলা শাকটা অনেকক্ষণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছে। আর নিচে হয়েছে ডাঁটার তরকারি। আর এখানে বন্ধুরা পরে করেছে একটু তেঁতুলের টক। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর যে টুনি একাই চলে এসেছে বাড়িতে, এত রোদ উঠে গেছে জল খাওয়ার জন্য। তো ও এখন একাই বাড়ি চলে আসে। তো ওকে একটু জল দিয়ে তারপর ওর মাকেও নিয়ে আসবো। খুবই রোদ উঠে গেছে না, একাই চলে এসছে বাড়িতে।
তো হচ্ছে কি টুনি টুনি এখানে জল খাচ্ছে আর টেপিদেরকে নিয়ে এসে আমাদের যে বাড়ির সামনে ঘরটা আছে ওখানেই বেঁধে রেখেছি। দেখো আজকে যে ধানের গুঁড়া তারপরে ছাতু ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, ওই ছাতুগুলো ওদেরকে এগুলো খেতে দিয়েছি। আর লক্ষ্মীর জন্য জল রেডি করে তারপরে লক্ষ্মীকেও নিয়ে এসে ও জল খাচ্ছে এখন। আর আমি এখন খড় খুলে নিচ্ছি, লক্ষ্মীকেও এই ঘরের মধ্যে বেঁধে রাখবো। যেহেতু খুব রোদ উঠে গেছে দুপুর সময় একটু ছায়ার মধ্যে বাঁধা থাক, আজকে আর বাগানে বাঁধবো না। গরম পড়েছে, এখন বাজে দুপুর 2টা। আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে গেল নাকি। তো অনেক দূর থেকে আইসক্রিমের দোকানের ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম, তাই দেখো চলে আসলাম আইসক্রিম নিতে। আর যে রিম্পা নিল, সুস্মিতা এখন নিয়ে নিচ্ছে, ও অনেক কয়েকটা নিয়েছে। তো এই আইসক্রিমওয়ালা কাকুটা আমাদের বাড়ির সামনের বাড়ি। তো যেহেতু বাড়ির পাশে বাড়ি আমার কাকা শ্বশুর হয়, তো এখান থেকে নিয়ে নিলাম। তো সকালবেলায় নাকি বের হয়েছে, মানে অনেকগুলো আইসক্রিম বিক্রি করে দুপুরবেলা বাড়িতে এসেছে খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে এই যে আবার বের হলো। যেহেতু খুব গরম পড়েছে আইসক্রিম বিক্রি হচ্ছে এখন, তো আমি এই যে নিয়ে নিলাম এখন। 10 টাকা একটা দাও, 5 টাকার একটা দাও। আর একটা দাও 5 টাকা। হ্যাঁ আরো 2টা দাও 5 টাকা। আচ্ছা এলাসন বিদেলেন বাড়ি এখন খালো। তো এই যে রিম্পা আইসক্রিম খাচ্ছে, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর দেখছে। আর হচ্ছে কি বন্ধুরা, যে 10 টাকার একটা আইসক্রিম নিয়েছে আর একটা 5 টাকা দামের। তো 5 টাকাটাই বেশি টেস্টি ছিল, যেটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আর চকোবারটা না অত একটা টেস্ট লাগে না আমার কাছে। যা গরম পড়েছে, এই গরমে আইসক্রিম না খেলে ফ্রিজ আনাই লাগবে। খুব বলতে লাগবে যে ফ্রিজ নিয়ে আসো, চুপচুপ করে খাওয়া লাগবে। তো ছেলে আছে ওর ঠাম্মির ঘরে, সেই জন্য এই ঘরে এসে লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি আমি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, আর এখন 4:30টার মতো বাজে, 4টা কি 4:30টার মতো বাজে। এদিকে গরমের জন্য ঘুম ভেঙে গেছে। এদিকে এসে বসে আছি জমির এখানে এসে আলের মধ্যে বসে আছি, কি সুন্দর বাতাস উঠেছে। তো এখানে বসে থাকতে থাকতে দেখি যে কাকি শাশুড়ি আসলো, কাকি শাশুড়ির মা নাতনি সবাই আসলো পাট ক্ষেত দেখতে। তো কাকি শাশুড়ি এখন এখানে থাকে না, মানে নতুন বাড়ি করেছে তো একটু দূরে থাকে, তাই দেখতে আসে বিকেলবেলা করে। তো এসে দেখে সম্পূর্ণ পাট খেয়ে নিয়েছে, মানে জমির অর্ধেক পাট কার জন্য গরু খেয়ে নিয়েছে। তো এই যে বাছুরগুলো ছাড়া থাকে, তো বাছুরগুলো খেয়েছে নাকি অন্য কারো গরু খেয়ে নিয়েছে। তো বন্ধুরা এখন বিকেল বাজে 5টা। তো দুপুরে আইসক্রিম খেয়ে একটু ঘুমিয়েছিলাম, এইমাত্র উঠলাম। আর ওদিকে জমির দিকে খুব সুন্দর হাওয়া, এদিকে এসে বসে আছে। ওই যে কাকি শাশুড়ি এসছে পাট ক্ষেত দেখতে, এসে দেখে গরু সব খেয়ে নিচ্ছে। তো এখন বিকেলবেলা যাচ্ছি আর এক জায়গায়। তো সকালবেলা যে ডাটা খাচ্ছিলাম, তো এক কাকি শাশুড়ি হবে এসেছিলো ঘুরতে আমাদের বাড়িতে। তো ওদের ওই কাকি শাশুড়ির বাড়িতে নাকি ডাটা হয়েছে খুব সুন্দর, তো আমাকে বলেছে যে বিকেলবেলা গিয়ে নিয়ে আসতে। তো এখন যাই, ডাটা কিন্তু ভালো লাগে গরমের দিনে, শক্ত শক্ত ডাটাগুলো। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই জেঠি শাশুড়ি বাড়িতে। তোমাদেরকে আগে আবার বলছিলাম যে কাকি শাশুড়ি, তারপরে তো মনে পড়লো যে জেঠি শাশুড়ি হয়, এসে যে পিছনে চলে আসলাম। তো দেখো এখানে কত সুন্দর সবজি চাষ করেছে। তো এসে দেখি জেঠি শাশুড়ি ঘুমিয়েছিল, ডাক দিলাম, তো এখন পিছনে আসলাম। আর এখানে অনেক ধরনের সবজি চাষ করেছে। এদিকে কাঁকরোল আছে, পটল, ঝিঙা, তারপরে যে ডাঁটা তো আছে, তারপরে পেঁপে, তারপরে হচ্ছে পুঁই শাক, অনেক কিছু চাষ করেছে। এখানে নতুন করে মাটি ফেলেছে, আর মাটিতে এত সুন্দর সার রয়েছে আর এত সুন্দর হয়েছে সবগুলো। তো এই যে প্রথমের দিকে যেগুলো ডাঁটা দেখা যাচ্ছে এগুলো একটু মোটা মোটা ছিল, তো আমি বললাম যে যেগুলো চিকন আছে ওগুলো দাও, ওগুলো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর ডাঁটাগুলো এত লম্বা, আমি যেরকম লম্বা আমার একদম সমান সমান হয়ে গেছে, খুবই লম্বা হয়ে গেছে। তো ওদিকে পাট শাক করেছে, অনেক কিছু চাষ করেছে। আর হচ্ছে কি আমার বর আবার এই ডাঁটার তরকারি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আসলাম, যে সকালবেলা তো বললো নিতে, সেই জন্য আসলাম আবার বেশি করে। তো বন্ধুরা এই যে ডাটা নিয়ে আসলাম, একদম চিকন চিকন ডাটাগুলো, ওগুলো নিয়ে আসলাম। এই যে তো মোটা মোটাগুলো ছিল, ওগুলো নিতে বললো, তো আমি বললাম না, এগুলো বেশি টেস্ট লাগে, একদম শক্ত হয়ে গেছে না, তো পাতাগুলো ফেলে রাখতে হবে। তো
তো বাড়ি এসে মাকে কিছুটা দিলাম আর আমাদের জন্য কিছুটা রাখলাম। তো এগুলো হচ্ছে পাতাগুলো ফেলে রাখতে হবে। আজকে তো রান্না বান্না হয়ে গেছে, আজকে তো রান্না করেছি, যেগুলো কিনে নিয়ে এসছে ওগুলোই আছে। আর ওদিকে মা আসলো, তো মাকে বলছিলাম যে ও যে জেঠি শাশুড়ি বাড়ি ওখানে মাটি তুলে এগুলো করেছে, কত সুন্দর সবজি চাষ হয়েছে। তো মা বলছে যে আমাদেরও এরকম করা লাগবে। আর ওখানে বলছি যে ওখানে কাঁকরোলের গাছ লাগিয়েছে। তো মা বলছে কাঁকরোল আবার কি? তো আমি বলছি যে কাকলা, তুমি মানে আমার শাশুড়ি মা কাকলা চেনে, কাঁকরোল চেনে না, তাই ওই যে এরকম করে বলছে কাঁকরোল আবার কি। তো ছেলেও ঘুমিয়েছে, এই যে ছেলে এখন ঘুম থেকে উঠলো, বলছে যে দোকান যাবে, তাই হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। সাইকেলটার মধ্যে পাম্প নেই সেই জন্য। তো দেখো আস্তে আস্তে গল্প করতে করতে টাকাটা ফেলে দিয়েছে, আবার ঘুরে আসলাম টাকাটা খুঁজে, তারপরে যে নিয়ে আসলাম এগুলো। তো বাড়ি আসলাম, ওই যে ডাটার যে পাতাগুলো তুলেছিলাম ওকে বলছি যে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে একবারে দোকান যাই, ও আগে বলে যাওয়া লাগবে, সেই জন্য আগে দোকান থেকে আসলাম। আর পাতাগুলো লক্ষ্মী করে রেখে দিলাম, লক্ষ্মী খাবে সন্ধ্যাবেলা। আর একটু জল ছিটিয়ে দিলাম, উঠানটার মধ্যে এত ধুলা হয়েছে সেই জন্যে জল ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে কি ঝাড়ু দিয়ে নেব পুরো উঠানটা। তো 1-2 বছর আগে হয়তো হবে, আমাদের যে জমি আছে জমির মধ্যে না আমার বর এগুলো চাষ করেছিল, ডাটা, তারপরে হচ্ছে বরবটি, ঝিঙ্গা, তারপরে হচ্ছে ঢেঁড়স, এগুলো চাষ করেছিল। হয়েছে, বেশি একটা ভালো হয়নি, পাট শাক এগুলো হয়েছে। আর এত ছাগলের উৎপাত না, অনেক দূরে ছিল জমিটা, বাড়ি থেকে দেখাও যায় না, ছাগলে এসে সব কিছু খেয়ে নেয়। আর হচ্ছে কি মানুষ চুরিও করে নেয়, সেই জন্যে আরও করে না। সন্ধ্যা হয়ে গেছে, তো মা দিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, দেওয়ার হয়ে গেছে। আর হচ্ছে কি আমি এখন চলেছি রান্নাঘরে, একটু ওই যে চা করে নিলাম, চা খাবো। অনেকক্ষণে ভাত খেয়েছি, তো সকালবেলায় খিদে লেগে গেছে, মুড়ি মেখে নিয়েছি। এই যে মুড়ি দিয়ে এখন চা খাবো। কি গরম রে বাবা, আজকে সেই গরম পড়েছে, এই দেখো ঘেমে গেছে একদম। এখন রাত বাজে 8:30, চলে এসছে যে রান্নাঘরে। কি গরম, রান্না করতে ইচ্ছে করে না। তো সকালবেলায় যে স্নান করে মাথায় ধরেছি, আর সারাদিনে চুলের মধ্যে হাঁটিনি, কি অবস্থা হয়েছে মাথার। তো রাত্রেবেলা আর কি রান্না করবো, শুধু ভাত বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো আর হচ্ছে পটল ভাজা করবো। তো ওইদিকে যে তরকারিগুলো, সকালবেলার তরকারিগুলো জলের মধ্যে বসিয়ে রেখেছি, এই যে এদিকে ওই যে জলের মধ্যে সব কিছু বসিয়ে রেখেছি। যা গরম পড়েছে, যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্য জলের মধ্যে বসিয়ে রেখেছি। তো আজকে গরমের জন্য বেশি কিছু আর ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই গরম। সারাদিন ঘরের ভিতরে ফ্যানের নিচে বসেছিলাম, সেই গরম। তো কি আর বলবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এত গরমে তো ঘুমও আসবে না, একটু দেরি করে ঘুমাতে হবে। তো এই গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো শেষ, একদম হাতের মধ্যে দেখো জল জল বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মধ্যে এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের ওদিকে কেমন গরম কমেন্ট করে বলবে। আমাদের এদিকে তো বৃষ্টিই হচ্ছে না, কোথায় কোথায় দেখছি যে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, সেই গরম পড়ছে। এই ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, যেমন গরম তেমন ধুলা রাস্তার মধ্যে, সেই ধুলার জন্য একদম বাড়িতে একদম ঘরটা সব ধুলে হয়ে গেছে। বিকেলবেলা ঝাড়ু দিতে এতগুলো মানে ধুলা বেরিয়েছে। তো ঠিক আছে, বেশি আর কথা না বলে যেদিকে কড়াই বসে দিয়েছি, এখন পাঁপড় ভাজবো। টাটা।